আমি বললাম হযরত আমার শরীর হয় না, এত গোশত খাই, জনমের মতো খাই, এরপরও শরীর বাড়ে না। তেলের দাম ঘিয়ের দাম যেহেতু সমান, কম দামে ঘি খাইয়া মোটা হয়ে যাব। আমার পীর বারবার বলছে এই দেশের ঘি খেয়ে মোটা হইলে বিপদে পড়বি, কেন এত দামি ঘি, কেন কম দামে পাইলে খাবো না? পীর বলছিল সাবধান, যেই দেশে তেলের দাম ঘিয়ের দাম সমান ওই দেশে কোনো ইনসাফ নাই। যেই দেশে নারী আর পুরুষের দাম সমান ও দেশে ইনসাফ নাই। যেই দেশে শিক্ষিত শিক্ষিতের মান সমান ও দেশে ইনসাফ নাই। পীরের কথা আমি মানি নাই। আমি পীরের বললাম হুজুর যত বয়ান দেন ঘি না খাইলে কলিজা ঠান্ডা হবে না। হুজুর আমাকে বলল টের পাবি সময় মতো। এখন তো টের পাবো ভাব। আমার পীরের একটু খোঁজ করে দেখাও। পীরের তালাশ করে আনা হলো। হযরত জি মেহেরবানি করে মাফ করে দেন, মুরব্বির কথা না মানলে এমনই গজবে পড়া লাগে, এমন বিপদ আইছে, কোথার ফাঁসিয়া আমার গলায় লাগতেছে, কোথায় জানি কি গ্যাঞ্জাম লাগছে, এখন আমারে ফাঁসি দিচ্ছে। সরকার আমারে দাওয়াত দিছে ফাঁসির জন্য। এই বিপদ থেকে বাঁচার উপায় কি? বলে মুরব্বি মানবি জীবন ভর? বলে হ্যাঁ মানবো। মুরব্বির সাথে বেয়াদবি আর করবি নি? কয় জীবনও করব না। কয় এইবারও বাঁচার বুদ্ধি দেই, মরণের জন্য তুই পাগল হয়ে যাবি, তুই বলবি আমাকে তাড়াতাড়ি ফাঁসি দাও, আমারে তাড়াতাড়ি ফাঁসি দাও। এই কথা তোর কথা বন্ধ করবি না, এরপরে যা হওয়ার হবে। এইবার জল্লাদ যখন ফাঁসির মঞ্চে নেয়, খাদেম কয় আমাকে দাও। পীর সাহেব বলে খবরদার, এই খাদেমরে দিবা না, ফাঁসি দিলে আমাকেই দাও। দুইজন আর কিলেকিলি লাগছে ফাঁসি হওয়ার জন্য। সবাই আশ্চর্য হয়ে গেল, এমন কাহিনী তো জমিনের মধ্যে আর হয় নাই। দোনোজন মানুষ মরার থেকে বাঁচার জন্য ফজরের আগে রাস্তায় দৌড়ায়। কথা ঠিক নেই? কিন্তু ফজরের নামাজ 4 রাকাত পড়তে মসজিদে ঢুকে